সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে এখানে আমরা এই বাক্য থেকে নতুন নতুন এক্সপ্রেশন তৈরি করতে পারি। সে কেবল পড়াশোনা করতো আর কিছুই করতো না, এটাও বলতে পারি। সে আমাকে ব্যথা ছাড়া আর কিছুই দেয়নি। দেখো, এটা আমরা আরেকভাবে বলতে পারি। কি বলতে পারি? যে সে আমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দেয়নি। সে আমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দেয়নি। তাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। তাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। দেখো, এই এক্সপ্রেশনগুলো আমরা সহজে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবো। আর উপরেরটা কি আছে দেখো, তুমি আমাকে বিরক্ত করছো। তাহলে এখানে আমরা সাধারণভাবে আমরা লিখে দিতে পারি যে ইউ। আর বিরক্ত করা কি? বিরক্ত করা ইংরেজি কি? অ্যানয়। অ্যানয় মানে কি? বিরক্ত করা। কাকে? মি। এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসে করতে পারবো না। ওকে, জাস্ট ইউ অ্যানয় মি, তুমি আমাকে বিরক্ত করছো। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। দেখো, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে সে কেবল অর্থাৎ কি? সে শুধুমাত্র ঘুমাতো। এটাও কিন্তু আমরা বাংলা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। কি? সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি, আমরা জানি। তাহলে সি অথবা হি জাস্ট ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে পাস্ট টেন্স, অতীত অ্যাকশন। ওই জন্য আমরা এখানে এই যে স্লিপ মানে ঘুমানো, আমরা জাস্ট পাস্ট টেন্সে লিখে দেবো স্লেপ্ট। স্লেপ্ট। স্লেপ্ট মানে কি? ঘুমাতো, অর্থাৎ পাস্ট টেন্সে এটা কি লিখলাম? V2। তাহলে হি আর সি জাস্ট স্লেপ্ট, আর কিছুই করতো না। আর কিছুই করতো না। তাহলে এখানে অ্যান্ড কিছুই করতো না, তাহলে পাস্ট টেন্সে অ্যান্ড ডিড নাথিং। পাস্ট টেন্সে এখানেও আমরা V2 ব্যবহার করলাম। দেখো বাক্যটা কি হলো? হি অর সি জাস্ট স্লেপ্ট। জাস্ট শুধুমাত্র বা কেবল স্লেপ্ট ঘুমাতো, অ্যান্ড ডিড নাথিং এবং কিছুই করতো না। সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি। তাহলে এখানে দেখো, হি গেভ। হি গেভ মি। তাহলে এখানে দেখো, হি গেভ, এখানে কিন্তু V2 ব্যবহার করছি। তাহলে কেন? কারণ সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি। কিছু দেয়নি অর্থাৎ কি? এটা আমরা বুঝতে পারছি যে দেয়নি, অটোমেটিক কিন্তু কাজ হয়ে গেছে, অতীত অ্যাকশন। হি গেভ মি নাথিং। সে আমাকে দেয়নি, কিছু দেয়নি। এই যে নাথিং নেগেটিভের জন্য ব্যবহার করছে। হি গেভ মি নাথিং বাট কি? ব্যথা। তাই এই যে বাট এখানে কোন অর্থ? ছাড়া। কি ছাড়া? না, ব্যথা। PAIN, পেইন। তাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। তাহলে এখানে দেখো, এখানে আমার ফার্স্ট টাইম বসাবো তাদের মধ্যে কেউ না। তাদের মধ্যে কেউ না। তাহলে এখানে আমরা এর জন্য লিখব নান অফ দেম। নান অফ দেম, তাদের মধ্যে কেউ নয়। উপস্থিত ছিল, এই যে ছিল পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে আমরা ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তাহলে নান অফ দেম ওয়ার প্রেজেন্ট। ওকে, এইভাবে কিন্তু আমরা, তাহলে এখানে বাক্যটা কি হলো? নান অফ দেম, তাদের মধ্যে কেউ নয়, ওয়ার প্রেজেন্ট, উপস্থিত। যেহেতু নান ব্যবহার করেছে নেগেটিভ, তাহলে তাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। ওকে, দেখো শেষের একটা বাক্য দিয়েছি, আমাকে জানানো হয়েছিল। আমাকে জানানো হয়েছিল। দেখো, এই বাক্যটা আমাদেরকে সুন্দরভাবে কমেন্ট বক্সে জানাবে।